আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো। সেটা হচ্ছে আমাদের পান ক্ষেতের ভিডিও। আর এই পান খেতে যাওয়ার সময় আমাদের হচ্ছে এই লেবু বাগানের মধ্যে দিয়ে যাইতে হয়। লেবু বাগানটা বেশ অনেকটাই বড়। দুই লেবু গাছের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। এখান দিয়ে আমাদের পান খেতে যাইতে হয়। আপনারা আমার ভিডিওটা দেখবেন, বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমরা পান খেতে চলে আসছি। এই যে এখানে একটা লেবু গাছে অনেক লেবু আছে। আমরা পান খেতে চলে আসলাম। পান খেতে অনেক পান, মানে দুই সাইডে এতটাই পান যে এই লাইনের মধ্যে দিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। যাই হোক, পান গাছগুলো দেখলাম। আমরা একটু আবার বাইরের দিকে যাব। এই তো আমরা বাহিরে চলে আসলাম। এইখানে একটা পান ক্ষেত ছিল। এখানকার পান গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার জন্য এখান থেকে হচ্ছে সব বাঁশকুটিগুলো তুলে নেওয়া হচ্ছে। এতে আমাদের এই পান ক্ষেতের এক সাইডে বেড়া দিচ্ছে। আসলে তিন পাশে বেড়া আছে, এই পাশটা বেড়া ছিল না। এই পাশে একটা পান ক্ষেত ছিল, এই জন্য এই সাইডে বেড়া দেওয়া ছিল না। এখন হচ্ছে বাঁশকুটিগুলো সব সরাই নেবে এখান থেকে। হয়তো এখানে আবার নতুন করে অন্য কোনো ফসল চাষ করা হবে। এই যে শুকনা হচ্ছে কলা গাছের পাতা, এই শুকনা কলার পাতা দিয়ে এই সাইডে বেড়া দেওয়া হবে। এটা আমার ছোট ভাই ওইখানে বেড়া দেওয়ার চেষ্টা করতেছে। ও আর আমার আব্বা দুজনে মিলে বেড়া দিচ্ছে। যাই হোক, এখানে আমার ভাই বেড়া দিচ্ছে। বেড়া দেওয়া শেষ হইলে তারপরে হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। এই পাশের এই ক্ষেতটা ফাঁকা করা হচ্ছে। আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এইখানে একটা খুঁটি গাড়া হচ্ছে, এইখান দিয়েও বেড়া দেওয়া হবে। বেড়া দেওয়ার পরে অনেকটাই শেষ হয়ে গেছে, তো বেড়া দেওয়া শেষ, আর অল্প কিছু বাকি আছে। আমরাও একটু পরে বাড়িতে চলে যাব। এখন আমরা হচ্ছে আবার একটু পান খেতে প্রবেশ করলাম। আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। আপনারা পানের বড় সম্বন্ধে কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে জানাবো। এই তো তারপর বাড়িতে চলে আসলাম। এসে দেখি মা পায়েস রান্না করতেছে। রান্না এখনো শেষ হয় নাই, আরো কিছুক্ষণ লাগবে, তো রান্না শেষ। তারপর পায়েসগুলো অন্য পাত্রে বেড়ে নেওয়া হচ্ছে। ঠান্ডা হইলে আমরা সবাই খাবো। তো এরপরে রান্না করা হবে বিরিয়ানি, গরুর গোশের বিরিয়ানি। আর বিরিয়ানি রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়ছে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে হয়ে গেলে তারপরে সমস্ত মশলা দিব। মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা গরুর গোশগুলো, গরুর গোশ একটু করে মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে।
মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালো করে রান্না করে নিতে হবে। অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে। গরুর গোশ সেদ্ধ হইতে অনেকটা সময় লাগবে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো বিরিয়ানি রান্নার জন্য একদম রেডি। এই তো বিরিয়ানির ফাইনাল লুক। আমি মাঝে ভিডিও করতে ভুলে গেছিলাম, হয়তো তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম। তো সবাইকে এখানে বেড়ে খেতে দেওয়া হচ্ছে। জানি না কেমন হবে, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে বাচ্চাদের দেওয়া হচ্ছে একটু একটু করে। এখানে বাচ্চারা বড়রা সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া হইলে তারপরে আমরাও খেতে বলবো। বাচ্চারা তো বলতেছে ভালোই হয়েছে। ওরা সবাই খাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ সবাইকে।